আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। সত্যি কি মৃত্যুর 40 দিন আগে বুঝতে পারে যে তার মৃত্যু হবে? পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত আছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমরা একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আগে যাব এবং কেউ পরে যাব। কিন্তু সত্যি কি মৃত্যু 40 দিন আগে বুঝতে পারে যে তার মৃত্যু হবে? প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়ের উপরেই আলোচনা করব। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দয়া করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। এক ব্যক্তি হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন, হে হজরত আলী, আমার এক বন্ধু ছিল, সে গতকাল ইন্তেকাল করেছেন। কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে। তাহলে মৃত্যুর আগে কি মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে? ব্যাস, এই কথা বলার পর হজরত আলী লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো, আল্লাহ তাআলা আলমে মালাকুল, আলমে বেয়া, আলমে আরোহের মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টির মানবজাতির জন্য মালাকুল রইয়া রেখেছেন, যেটা মানুষের আগত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকে মানুষকে সতর্ক করে জানিয়ে দেয়। এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষের মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন এক জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায়, আর একেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াটা মৃত্যু নয়। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয় দূর করার জন্য ইলহামে স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ বুঝতে পারে মৃত্যু এক অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায়। আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে, নিজ কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে। যেমনিভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান সাজ সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে রাখে, ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বরজাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই কথা বলার পর লোকটি হজরত আলীকে জিজ্ঞেস করলেন, হে হজরত আলী, সেই স্বপ্নে কি দেখা যায়? তখন হজরত আলী বললেন, মানুষ ইন্তেকালের আগে দেখে সে সফর করছে, এক দেশ থেকে অন্য দেশ যাচ্ছে, আর তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে যাবে। আর দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন, পিতামাতা, যারা ইন্তেকাল করেছেন সেই স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য। তখন স্বপ্নে মৃত সে আত্মীয় স্বজনরা বলে থাকে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে, তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিয়ে এসেছে এবং তারা তার সাথেই আছে, তখন মানুষের মনের দিক থেকে তার সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায়। এ কথা শোনার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হজরত আলী, যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কীভাবে বুঝতে পারবে যে স্বপ্ন এলাহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল? তখন হজরত জবাবে বললেন, যখন এ ধরনের স্বপ্ন দেখবেন, যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে ভয় ভীতি কাজ করে, দুশ্চিন্তা কাজ করে, তাহলে মনে করতে হবে সে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল। আর যদি দশটা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় না হয়, মহব্বত পয়দা হয়, তাহলে মনে করবেন সেই স্বপ্ন রহমানি স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উশিলায় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উশিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন, আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন ভরপুর করে দেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সকলের পিতামাতা, আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রুহের ওপর বেশি বেশি দোয়া আমল করি, আর তাদের জন্য মাগফিরাত এবং নাজাতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। সম্ভব হলে প্রতি ওয়াক্ত নামাজের পর আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করুন এবং একটা লম্বা সিজদা অবশ্যই দেবেন, কারণ আল্লাহ তাআলা বলেন, মানুষ তাই পায় যে সে করে। সূরা নাজম আয়াত নম্বর 39। তাই আল্লাহ তাআলার ছায়ায় থাকতে হলে মানুষকে অবশ্যই শতকর্ম করে যেতে হবে এবং জীবনকে শুধরে নিতে হবে, সমস্ত পাপ কাজ থেকে নিজেকে শুধরে নিতে হবে, সমস্ত শয়তানি ধোঁকা থেকে নিজেকে হেফাজত করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।